যারা যারা কুমড়ো খেতে একদমই ভালোবাসো না তাদের জন্য আমি অতি কম সময় একটা কুমড়োর কাবাব এনেছি। তো ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে এক টুকরো কুমড়োটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সবাইকে আমি বলবো একটা কমেন্ট করতে, কারণ তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক অনেক ভালোবাসা যোগায়। আর কে কোথা থেকে দেখছো একদমই কমেন্ট করতে ভুলো না। সবার প্রথমে কুমড়োটাকে আমি ছাড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে নিলাম। আমার কুমড়োটা এখানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ কুমড়োটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই সেদ্ধ করা কুমড়োটাকে তুলে রেখে আমি এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি একটুখানি বাঁধাকপি ঘষে নিয়েছি। এখানে যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা এখানে পেঁয়াজটাও অ্যাড করতে পারো। নিরামিষ রান্নায় আমি পেঁয়াজ অ্যাড করিনি, এখানে আমি বাঁধাকপি অ্যাড করেছি। বাঁধাকপিটা অতি অবশ্যই দেবে, সাথে যারা আমিষ খাও তারা পেঁয়াজ অ্যাড করতে পারো। তারপর আমি একটা লঙ্কা কুচানো, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম হলুদ আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। এরপর নিলাম বেসনও আমি পরিমাণ মতো 2 চামচ নিয়েছি। তোমাদের যদি আরেকটু বেসন লাগে তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে 3 চামচ বেসন অ্যাড করলাম। লাস্টে দিলাম নুন। প্রত্যেকটা উপকরণ আমি চামচ দিয়ে মাখিয়ে নিইনি, কারণ চামচ দিয়ে মাখালে ভালোভাবে মাখে না, তার জন্য আমি এটা হাতের সাহায্যে মেখে নিলাম। এবার মাখাটা যদি কারোর বেশি নরম হয়ে যায় তাহলে তোমরা এখানে বেসন বা কর্নফ্লাওয়ার যোগ করতে পারো। কর্নফ্লাওয়ার যোগ করলে একটু মুচমুচে হবে। যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ব্যবহার করতে পারো অ্যারারুটও ব্যবহার করা যেতে পারবে। তারপরে আমি প্রত্যেকটা উপকরণ ভালোভাবে এই কাঠির মধ্যে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেন একটা শিক কাবাব বা কাবাবের মতো লাগে। এটা কাঠিটা আমার শিকের কাজ করছে। দেখতেই পাচ্ছ এরকম আলতোভাবে ধরে কাবাবটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সেটা ভেঙে না পড়ে যায়, একদম আলতোভাবে। আর যাদের মাখাটা বেশি নরম হয়ে যাবে তারা কিন্তু একটু হাতে বেসন মাখিয়ে নিতে পারো। এইভাবে আমি প্লেটের মধ্যে কাবাবটাকে রেখেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার কাঁচা 3টে কাবাব। এরপর এই কাবাবটা আমি তাওয়ার মধ্যে দিয়ে হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর লালচে রং ধরেছে। তারপর আমি কাবাবটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব অসাধারণ খেতে লাগে এটা। একবার যদি এই কাবাব বাড়িতে বানাও, আমি কথা দিচ্ছি তোমরা সবাই একসাথে খাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কাবাব। কে কোথা